কখনো খাটলিতে সাদা কাপড়ে মুড়িয়ে সিটি কর্পোরেশনকে মরদেহ বানিয়ে জানাজা, আবার কখনো মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কারে চলছে এমন অভিনব প্রতিবাদ। জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত যে রাস্তাটা, এখানে আমাদের হলো রাস্তাটা খারাপের জন্য, এবং আমাদের যে বাজেট হয়েছে সে বাজেটের কাজ হচ্ছে না, সেই প্রতিবাদের জন্য আমরা আজকে মানববন্ধন করতেছি। এই রোডে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট থেকে প্রচুর রুগীরা আসে এবং রাস্তাতে তারা আরও অসুস্থ হয়ে যায়। এখন আমাদের দাবি যে যত তাড়াতাড়ি হোক এই রাস্তার সংস্কারের জন্য আমরা বর্তমান কর্তৃপক্ষের যে দায়িত্ব আছে তাকে পুনর্নির্মাণ করার জন্য এবং ঢালাই দিয়ে কাজ করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি। রাস্তা তিনি দেখছেন না, পাশাপাশি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ এখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারা এই রাস্তা দেখছেন না। তো আমরা মনে করি যে তারা আসলে হয়তো তারা মারা গিয়েছেন। আমরা আজকে এই যে গায়েবী জানাজা করে রংপুর সিটি কর্পোরেশনকে একটি প্রতিবাদ জানিয়েছি। রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত নগরীর 5 কিলোমিটার সড়ক সংস্কারে চলছে দীর্ঘ সময় ধরে আন্দোলন। খানাখন্দে ভরা ব্যস্ততম সড়কটি দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তা বহুদিন থেকে এরকম, প্রতিনিয়ত বহু মানুষের বিপদে পড়ে। একদিন পর পর বেয়ারিং ভাঙে, ঝালাই ভাঙে, এটা ভাঙে, রাস্তার গাড়ি উল্টিয়ে যায়। এত খারাপ হলে তো চলবে না। এখান থেকে সাতমাথাতেই জাহাজ কোম্পানি বেল। আমরা ভালো মানুষই এই রাস্তা দিয়ে চলাচল করলে আমাদেরই অবস্থা খারাপ হয়ে যায়। অনেক গর্ভবতী মা, বোন তারা এই রাস্তা দিয়ে চলাচল করলে তাদের অবস্থাটা কি হয়। এদিকে শনিবার সড়কটি পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন করে রংপুর মহানগর নাগরিক কমিটি। এ সময় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের যে দায়িত্ব অবহেলা, তাদের যে উদাসীনতা, এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এই সড়কটির এতটাই নাজুক অবস্থা যে কোনো সন্তান সম্ভবা কিংবা প্রসূতি মা এই সড়ক দিয়ে যদি অ্যাম্বুলেন্স যোগে যাতায়াত করে, তার এই পথিমধ্যেই তার যে সন্তান, সে সন্তান তিনি প্রসব করবে। এই হচ্ছে এই সড়কের অবস্থা। এই সড়ক দিয়ে কোনো অসুস্থ রোগীকে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সাধ্য নেই। রংপুর মহানগরের জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত সড়কটিতে প্রতিদিন অন্তত 50,000 মানুষ যাতায়াত করেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।